নমস্কার বন্ধুরা, পরমকিডসের পেজে তোমাদেরকে একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে অলরেডি ABCD তো লেখা শিখিয়ে ফেলেছি, ওরা কিন্তু অলরেডি শিখে গেছে। তো তারপরেও আমরা ওদেরকে আরও এটা ঠিকঠাকভাবে শেখানোর জন্য যেটা করতে পারি, যে পদ্ধতিগুলো, সেটা হচ্ছে এই পদ্ধতি। আমি এইভাবে কিছু কোট করে নিয়েছি আর কিছু লিখে নিয়েছি, কিছু লিখেছি, কিছু ফাঁকা রেখেছি। ঠিক আছে, এখন ওদেরকে বলবো, আচ্ছা এটা এ, তাহলে এরপরে কি হবে ওকে বলতে হবে প্লাস লিখতে হবে। শুরুতে যদি না পারি ওকে আমরা একটু হেল্প করব। এরপরে বি, তখন ওকে বলবো তুমি এখানে এইভাবে বি লিখো, ও তখন এখানে বি লিখবে। এটা হচ্ছে সি, এর পরে কি হয়, সি এর পরে ডি, এখানে ও ডি লিখবে। এবার এটা হচ্ছে ই, এর পরে কি হবে এফ, এখানে এফ লিখবে। এটা জি, তারপরে কি হবে এইচ। এগুলো কিন্তু ওরা পড়তে বেশ ইন্টারেস্টিং পাবে, একটু মজা পাবে। এটা আই, এটা জে, তাহলে জে এর পরে কি হয়, ওদেরকে এইভাবে আমরা ধরে বলে করাবো, ওদেরকে দিয়েই করাবো, না পারলে আমরা একটু হেল্প করে দিব। তারপরে হচ্ছে জে এর পরে কে, এখানে হবে কে। এটা এল, এর পরে কি হয় এম, এখানে এম, তারপরে এল, এখানে কি হবে এন এর পরে ও, তারপরে এটা পি, এর পরে কি হয় কিউ, তারপরে এখানে আর, তারপরে কি হবে এস, তারপরে টি আছে এখানে, তাহলে টি এর পরে কি হবে ইউ, ভি, তারপরে হবে ডাব্লু, এক্স আছে, তারপরে হবে ওয়াই। আমি জেডটা লিখিনি আর, যাই হোক। তারপর এটা করে ফেললাম। তারপর আরেকটা জিনিস আমরা যেটা করব, আমরা এইদিকে ABCDগুলো লিখবো, এই দিকেও লিখবো, একটু ওলটপালট করে দিব, ওদেরকে বলবো একটু ম্যাচ করাতে। এই ম্যাচিংগুলো আমরা এই জন্যই করাই, ওদের ব্রেনের ডেভেলপটা খুব ভালো হবে, ওরা খুব তাড়াতাড়ি শিখে যাবে। এটা ও নিজে থেকেই করবে, তো ও খুঁজবে তারপরে করবে। এতে কি হবে, ওর মনটা অন্য দিকে যাবে না, এই দিকেই থাকবে ওর ধ্যানটা। সেই জন্য এই ম্যাচিংগুলো করালে খুব ভালো হয়, আর ওরা করতেও চায় এটাতে কিন্তু ওরা আপত্তি করে না। এইভাবে করে ও ম্যাচ করে ফেলবে, হয়ে গেল। এইভাবে করে ওরা ম্যাচটা করবে। তারপরে আরেকটা জিনিস যেটা করবে, আমি এইদিকে ABCDগুলো রেখে দিয়েছি, ঠিক আছে, আর এইদিকে কিছু পিকচার রেখেছি, পিকচারগুলো কিন্তু আমি ওলটপালট করে রেখেছি। তো ওকে আমরা এবার বলবো, আচ্ছা দেখো তো এখানে কি আছে, এখানে এ, এটা যদি এ হয় তাহলে তুমি দেখো তো ওই দিকে কোথায় এ ফর কি হয়, এ ফর কি হবে, এ ফর আপেল, তখন ও এর সঙ্গে এটা ম্যাচ করবে। এবার বি দিয়ে কি হয়, বি দিয়ে বল, তখন বি এর সঙ্গে এটা ম্যাচ করবে। সি ফর কি হয়, সি ফর ক্যাট, এখানে ম্যাচ করবে। ডি ফর ডল, ই ফর এগ, এফ ফর ফিশ। ম্যাচিংগুলো করালে ওরা তাড়াতাড়ি আরও ভালো করে শিখে যাবে। আর এই যে আমরা তো ওদেরকে একটা করে ওয়ার্ডও শিখিয়ে ফেলেছি অলরেডি, তো কাজে ওদেরকে দেখতে হবে যে ওরা ওয়ার্ডগুলো ঠিকঠাকভাবে বলতে পারছে কিনা। তো এখানে আবার যেটা করেছি সেটা হচ্ছে, এখানে আমি দুটো করে পিকচার দিয়েছি আর একটা করে লেটার দিয়েছি। তো একটা লেটার দিয়ে কোন ওয়ার্ডটা হবে সেটা ওদেরকে বলতে হবে। তো শুরুতে আমরা হয়তো এটা আগে করাবো, তারপরে এটা যখন পেরে যাবে তখন কিন্তু আমরা ওদেরকে এটা করতে দেব। তো এখানে আছে এ ফর কি হবে, এ ফর নিশ্চয়ই ডাক হবে না, এ ফর আপেল হবে। ওকে বুঝতে দিতে হবে, ও আগে বুঝবে কোনটা হবে। ও যদি বলতে পারে তাহলে বলতে পারলো, যদি বলতে না পারে তাহলে ওকে আমরা সাহায্য করব। যখন এটা হবে তখন ওকে বলবো আমরা, তাহলে এটাকে তুমি সার্কেল করো। এখানে বি আছে, তাহলে বি ফর কি হবে, এটা ব্যাগ, আর এটা ঘর, তাহলে কোনটা হবে, হাউস তো হবে না, তাহলে বি ফর বল, ব্যাগ, তাহলে বি ফর ব্যাগ। সি ফর এখানে ক্যাট আছে, আর এটা হচ্ছে মাশরুম, তাহলে সি ফর মাশরুম তো হবে না, ক্যাটটাই হবে। ডি ফর ট্রি হবে না, গাছ, ডি ফর ডগ, তাহলে এখানে হবে ডগ। এইভাবে করে আমরা ওদেরকে সার্কেল করতে বলবো। এই জিনিসগুলো করতে বাচ্চারা খুব ইন্টারেস্টিং পায়, একটু সাহায্য করলে প্রথম আমরা, তাহলে কিন্তু ওরা খুব ভালো করতে পারে। এতে বাচ্চারা কিন্তু এই যে লেটারগুলো আর ওয়ার্ডগুলো খুব তাড়াতাড়ি চেনে ফেলে।
ওদের কাছে খুব তাড়াতাড়ি এগুলো সহজ হয়ে যায়, জিনিস সম্পর্কে ওদের ধারণাটা তাড়াতাড়ি হয়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।